গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা হোলি ফেস্টিভ্যালের ড্রয়িং করে দেখাবো, কারণ সামনে আমাদের হোলি আসছে। তাই একটা হোলির উপরে ওয়াটার কালার দিয়ে ড্রয়িংটা করব। এটা A4 আর্ট পেপার নিয়ে নাও বা কার্টিজ পেপার নিয়ে নাও, তারপরে আমি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে কালার করে দেখাবো। আর ড্রয়িংটা আমি মার্কার পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, কারণ রাবারে তাহলে মুছতে পারবে। তার আগে আমি আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর অ্যাট ফার্স্ট বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট বা প্রথম দেখছো তারা চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি আর্ট পেপারটাকে সাইডে মার্জিন করে নিলাম 1/2 ইঞ্চি করে। তারপরে আমি ড্রয়িংটা হালকা পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম, যাতে আমার মার্কার পেন দিয়ে আঁকছি তো যাতে আবার মোছা যাবে না, ওই জন্য প্রথমে হালকা একটু পেন্সিল দিয়ে করে নিলাম। এবারে মার্কার দিয়ে আঁকছি। দেখো, একটা ছেলে এখানে বাজনা বাজাচ্ছে, বা যেটা তোমার বাজনা, গোল মতো বাজনা পাওয়া যায়, হোলির বাজনা, সেটা বাজাচ্ছে এখানে একটা ছেলে। ঠিক আছে, এরপরে কি করছি, এখানে কয়েকজন মেয়ে এবং ছেলে মানে হোলি মাখাচ্ছে বা মাখছে জড়াজড়ি করে, এইভাবে কয়েকজন দাঁড়িয়ে আছে, তাদের ছবি আঁকছি। ফেসগুলো একটু মানে জড়িয়ে আঁকছে বলে লাগালাগিভাবে তোমাকে আঁকতে হবে। দেখো কীভাবে আঁকছি। একটা হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোটামুটি 5টা ফিগার আমি এখানে আঁকছি। একটা আড়াল দিকে আছে এখানে, আর হাতটা তুলে আছে, আর এ ওকে ধরে আছে এবং হোলি মাখাচ্ছে, এরকমভাবে জড়িয়ে এই ছবিটা করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা ছেলে লেফট সাইডে করব, ওটা হাতে করে হোলি ছুঁড়ছে। ঠিক আছে, সেই হিসাবে আর মুখে খুব জোর চিৎকার করছে, এরকম ধরনের একটা হোলি হ্যাঁ বলে সেরকম ধরনের একটা স্ট্রাকচার এখানে করা হচ্ছে। এই ছেলেটা হাঁ করে আছে, মুখটা ওই ভঙ্গি করছি, আর হাতটা ওপর থেকে হোলি ছুটছে এরকম ধরনের, আর ওর পাশের ছেলেটাও হাতটা তুলে হোলি ছুটছে, এরকম এফেক্টটা করা হচ্ছে। বা সামনে এরকম বড় বড় ফিগার করবে, তাহলে যে কোনো সাবজেক্ট, যে কোনো কম্পিটিশনে তোমরা ভালো মার্কস পাবে। এবারে দূরে ছোট ফিগার দিয়ে জিনিসটা সাজাতে হবে। দূরে আরেকটা ছোট ফিগার করে দিয়েছি, সে রং দিচ্ছে, নিচে একটা দাওয়ার উঁচু থেকে, আর নিচে একটা ছোট মেয়ে আছে, মেয়েটাকে রং দিচ্ছে, পেছনে একটা বড় গাছ দাওয়া। আর এই সাইডে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, অনেক দূরে, এখানে পাশে একটা বাড়ি আছে, আর এরকম জায়গায় মেয়েটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মেয়েটা এখান থেকে রং দিচ্ছে বলে একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর রংটা ওর গায়ে পড়ছে। আর এই সাইডে হাউস, বাড়ি, গাছ হেলে পড়ছে। দূরে একটা জল দেখা যাচ্ছে, এখানে জল আছে এবং দূরে গাছপালা আছে। এভাবে আমাদের সিনারিটা পুরো তৈরি করা হয়ে গেল। দেখো হয়ে গেল কত সুন্দর। এবার আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে রং করছি। ফার্স্ট তোমরা জল দিয়ে স্কাইটা ভিজিয়ে নেবে, উপরে একটু তোমরা ব্লু দিলে, তারপরে একটু ক্রিমসন রেড, গাছগুলো একটু স্যাপ গ্রিন, লাইট লাইট কালারগুলো ফার্স্ট করে নাও, তারপর আস্তে আস্তে ডার্কে যাবে। দূরের গাছগুলো একটু ব্লু মেশাতে পারো, এবং তোমরা হালকা কালারগুলো করার পর সামনে যত গাছপালা আছে ডিপ হবে, গাছটা প্রথমে লেমন ইয়েলো দাও, তারপর মার্ড কালার, তারপরে ব্রাউন দাও। হ্যাঁ, এবং দূরে এই ঘরটা যে আছে একটু ব্লু দিয়ে দেবে, হালকা ব্লু এবং ক্রিমসন রেড। আর নিচের মাটিটা মাটি কালার, মাঝে মাঝে একটু ইয়েলো দিয়ে, এবং সাইডে সাইডে কিছু ঘাস করে দেবে, গ্রিন গ্রিন ভাব দেবে। জলটা স্কাই ব্লু হবে এইভাবে। আর এদিকে হাউসটা হালকা ব্লু, হোয়াইট পোর্শনে হোয়াইট লাগবে, যেখানে যেখানে লাইট পড়ছে সেগুলো হাইলাইটসগুলো হোয়াইট ছেড়ে রাখতে পারলে ভালো। ঠিক আছে, আর যেগুলো অন্ধকার আছে সেগুলো ডার্ক করবে। প্রথমে বড় ব্রাশ দিয়ে বড় বড় পোর্শন করে নেবে, তারপরে ছোটোগুলো ছোট ব্রাশ 4, 2 এবং এমনকি 0 ব্রাশ দিয়ে ডিটেলিং করতে হবে, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার এবং আরও সুন্দর হবে। দেখো সিনারিটা আগে বাইরের ব্যাকগ্রাউন্ড সিনারিগুলো করে নাও, তারপরে ফিগারের উপরে মন দেবে, কারণ সিনারিগুলো হয়ে গেলে ফিগারগুলো ভালোভাবে করতে পারবে। আর যদি আগে তুমি ফিগারগুলো করে নাও, তাহলে সিনারি যখন করতে যাবে রঙগুলো বডির মধ্যে ঢুকে যাবে, জিনিসটা খারাপ হয়। তাই আগে দূরের জিনিসের সিনারি এবং ব্যাকগ্রাউন্ড সমস্ত জিনিসগুলো করে নেবে, তারপরে ধীরে ধীরে তোমরা ফিগারগুলো মন দেবে। আর হোলি খেলছে, হোলি রঙটা তো একদম লাস্টে দিতে হবে, প্রথমে ফিগার করে নেওয়ার পরে। ঠিক আছে, এগুলো ছোট্ট ব্রাশ দিয়ে ডিটেলিং করবে, যেখানে যেখানে তোমার গাছ আছে বা তোমার গাছের যে শ্যাডো বা তাদের যে ব্রাঞ্চ, সেগুলো সরু ব্রাশে 0 বা 1 ব্রাশে করে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। এটা এই ঘরটা দাওয়া উঁচু ঘর,
ঘরে একটা সিঁড়ির স্টেপস আছে, স্টেপসটা বোঝাতে হবে। দরজাটা বন্ধ আছে, গ্রিন কালারের দরজা, পাতাগুলো একটু ডিটেলিং করবে এবং গাছটার তোমার রাইট সাইডগুলো ডার্ক এবং লেফট সাইডগুলো হালকা, কারণ লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে, ঠিক আছে? সেই ইফেক্টটা রাখবে। দেখো মন্দিরগুলো লেফট সাইডে হালকা আছে, রাইট সাইডে ডার্ক আছে, এবং ঘাসগুলো ছোট্ট ব্রাশে করে করবে, কারণ ছোট ছবি বেশি বড় ব্রাশে করলে জিনিসটা কাজটা ভালো হবে না। মোটা ব্রাশে রঙটা ভরে দেবে, হয় ফ্ল্যাট 6 বা 10 দিয়ে ভরবে, কিংবা ফ্ল্যাট ব্রাশও ভরতে পারো। আর ছোটো ব্রাশে কাজগুলো করবে। খড়ের চারাগুলো ছোটো ছোটো করে ফার্স্টে ইয়েলো দেবে, তারপর মার্ড, তারপর ব্রাউন, এবং নিচে একটু ব্ল্যাক টাচ দেবে। এইভাবে ঘরটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো, এবারে তোমাদের মানুষগুলো রঙ দেখে, মানুষের স্কিন টোনটা প্রথমে করে নাও ব্রাউন হোয়াইট, একটু মার্ড কালার দিয়ে স্কিনগুলো যেখানে যেখানে সব আগে ভরে নাও লাইটলি, ঠিক আছে? তারপরে স্কিনগুলোর মধ্যে যেখানে শ্যাডো পড়ছে সেখানে একটু ব্রাউন দিয়ে হালকা শ্যাডো দাও, ছোটো ব্রাশে করে দেখবে। একটু শুকিয়ে এলে দেবে, সঙ্গে সঙ্গে কাঁচা অবস্থায় দিও না, তাহলে স্প্রেড হয়ে যাবে। একটু ড্রাই হওয়ার পরে যেখানে শ্যাডোগুলো আছে শ্যাডোগুলো দিয়ে নাও। শ্যাডোগুলো দেওয়ার পরে তোমরা ড্রেসগুলো করবে, ড্রেসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস করবে। তো হোলির ড্রেস একটু হালকা হালকা হয়, বেশি ডার্ক কালার ইউজ করো না, তাহলে রঙটা বোঝা যাবে না, তাই একটু হালকা দিয়ে তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখো মুখের কোন কোন জায়গায়, হাতের কোন কোন জায়গায় শ্যাডোগুলো হচ্ছে ভালো করে ফলো করো। লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে, তোমাদের সেই হিসাবে তোমাদের শ্যাডোগুলো করতে হবে, ঠিক আছে? দেখো স্কিন টোনগুলো আমার হয়ে গেল। এবারে কি করবে, চুলগুলো একটু হালকা একটু গ্রে গ্রে ওয়াশ দিয়ে দাও চুলগুলো। ড্রেসগুলো দেখো কোনো রেড ইয়েলো, মানে খুব একটা ডিপ দিও না, জল অবস্থায় লাইটলি খুব দেবে, তাহলে জিনিসটা ফুটবে এবং হোলি রঙগুলো ভালোভাবে বোঝা যাবে। কারণ মেন ব্যাপার হচ্ছে হোলি ফেস্টিভ্যাল, হোলিটাকে না বোঝাতে পারলে জিনিসটা ভালো হবে না। এবারে হোলির রঙগুলো দেখো আমি যেখানে সেখানে দিচ্ছি, একটু একটু দেবো মুখে, গায়ে, হ্যাঁ, যেখানে রং পড়ছে পিঙ্ক কালার, ভায়োলেট কালার, হ্যাঁ, আর তোমার ব্লু কালার, এই জিনিসগুলো বেশি দেবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। গ্রিন কালার তাহলে মুখে লাগাবে, চুলে লাগাবে, সমস্ত জায়গায় হোলির রং লাগবে। অতটা প্রমিনেন্ট ছবি হবে না, কারণ এটা হোলির রং, তো ফেস্টিভ্যাল, হোলি ফেস্টিভ্যাল, কালারফুল ফেস্টিভ্যাল, ওই জন্য তোমাদের রং চঙে জিনিসটা হবে। তাই খুব ক্লিয়ার ছবি বা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি হবে না, এটা একটু ডার্টি বা নোংরা ছবি হবে, কারণ তোমার রঙের ইফেক্টটা আনতে হবে যে হোলি খেলছে সেই হিসেবটা, বা মুখ চোখগুলো রঙে ভর্তি, হ্যাঁ, সেই জন্য এটা এরকমই কালার হবে। তোমরা এই হোলির রঙটাকে মেনলি ভালো করে করবে। আজ খুব অসুবিধা হলে আমি দেখবে লাস্টে এটা সফট প্যাস্টেল ইউজ করবো, একটু ওয়াটার কালারের সঙ্গে সফট প্যাস্টেল দিয়ে তোমার এই হোলির ইফেক্টটা ভালো আসে, ওই জন্য আমি লাস্টে এটা সফট প্যাস্টেল দিয়ে একটু ফিনিশিং করে নেবো। একটি জায়গায় শ্যাডো এবং কালারগুলো লাগা হয়ে গেল। এবারে দেখো এটা সফট প্যাস্টেল দিয়ে আমি হোলির ইফেক্টগুলো আনছি, যে জায়গায় তোমার হোলিটা হাতে করে ছুটছে বা গায়ে পড়ছে, এগুলো সফট প্যাস্টেল দিয়ে আঙুলে করে ঘষে দেবে, তাহলে ভালো হবে। যাদের সফট প্যাস্টেল নেই তারা এমনি ওয়াটার কালার করতে পারো বা নর্মাল প্যাস্টেল দিয়েও এটা করতে পারো, ঠিক আছে? দেখো কত সুন্দর হোলির ড্রয়িংটা আমাদের কত ইজিলি, কত ভালোভাবে হয়ে গেল। আশা করি তোমরা এখান থেকে এটা আঁকতে পারবে এবং তোমাদের খুব হেল্প হবে। তাই তোমাদের আবার বলে রাখি, যারা তোমার এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে, এবং পুরো ড্রয়িংটা কমপ্লিট দেখলে তোমরা কমপ্লিট শিখতে পারবে। আর কমেন্টসের জায়গায় তোমরা কোনো অসুবিধা হলে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে? তাহলে দেখো ড্রয়িংটা আমার হয়ে গেল। হোলির ইফেক্টগুলো একটু যেন ভালো হয়, এবং আঙুল দিয়ে মুছে মুছে ব্ল্যান্ড করবে, মুখের উপর, গায়ের উপর, সব জায়গায় তোমার হোলির ইফেক্টটা দিয়ে দেবে, তাহলে জিনিসটা খুবই সুন্দর হয়ে যাবে। ড্রয়িংটা আমার প্রায় হয়ে গেল, তাই তোমাদের সকলকে হ্যাপি হোলি জানাই। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। হ্যাভ এ গুড ডে।